শুধু আসন নয়, কে হবেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী তা নিয়েও বিভেদ দেখা দিয়েছে 11 দলীয় জোটে। ইসলামী আন্দোলন আগে থেকেই এ বিষয়ে স্পষ্টতা চায় বলে জানিয়েছে জামাত সংশ্লিষ্ট একটি সূত্র। বুধবার 11 দলীয় জোটের আসন বণ্টন নিয়ে সংবাদ সম্মেলন ডেকেছিল জামাতে ইসলামী। সকালে সাংবাদিকদের জানানো হয় বিকেল 4:30টায় চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা হবে, কিন্তু দুপুরে হঠাৎ আরেক বিজ্ঞপ্তিতে জানানো হয় সংবাদ সম্মেলন অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। সমঝোতা আলোচনার সমন্বয়ক এবং জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ বলেন, এখনো কিছু প্রস্তুতি বাকি রয়েছে। পরবর্তী সময়ে সংবাদ সম্মেলনের তারিখ জানানো হবে। পরে ইসলামী আন্দোলন জানায়, ঘোষণা স্থগিতের সিদ্ধান্ত তাদের না। দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, সংবাদ সম্মেলন করার বিষয়ে জোটগতভাবে সিদ্ধান্ত হয়নি। এটা যারা খেয়াল খুশি মতো ডেকেছে তারাই স্থগিত করেছে। এর সঙ্গে ইসলামী আন্দোলনের কোনো সম্পর্ক নেই। দুদলই নিজেদের অবস্থানে অনড় থাকার কারণে আলোচনায় আটকে গেছে মূল ইস্যু আসন সংখ্যা। সূত্র বলছে, ইসলামী আন্দোলন 50টির বেশি আসন চাইছে। জামাত সর্বশেষ আলোচনায় 45টি আসন ছাড় দিতে রাজি ছিল। বাকি 5টি আসন উন্মুক্ত রাখতে চেয়েছে জামাত। ইসলামী আন্দোলন আরও ইঙ্গিত দিয়েছে, সমঝোতা না হলে অন্য জোট বা নতুন নির্বাচনী সমীকরণেও যেতে পারে তারা। দলের মুখপাত্র গাজী আতাউর রহমান বলেন, মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন 20শে জানুয়ারি, নির্বাচন হবে 12ই ফেব্রুয়ারি। এর আগ পর্যন্ত যে কোনো কিছু ঘটতে পারে। আলোচনা চলমান রয়েছে। জামাত সংশ্লিষ্ট আরেক সূত্র জানায়, ইসলামী আন্দোলন শুধু আসন নয়, ভবিষ্যৎ সরকার গঠন হলে রাষ্ট্রপ্রধান ও সরকার প্রধান কে হবেন তা নিয়েও আগে থেকেই তারা স্পষ্টতা চায়। জামাত মনে করে এটাই সমঝোতা আটকে থাকার বড় কারণ। এদিকে ইসলামী আন্দোলন 8টি দলের সঙ্গে নতুন করে যোগাযোগ শুরু করেছে, যার মধ্যে রয়েছে খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত আন্দোলন, নেজামে ইসলাম পার্টি, এবি পার্টি, জাগপা, লেবার পার্টি সহ আরও কয়েকটি দল। রাতের আলোচনার শেষে জামাতের কেন্দ্রীয় কমিটির একজন নেতা বলেন, ইসলামী আন্দোলন ক্ষোভ দুঃখ ভুলে এলে তাদের জন্য অপেক্ষা করবে জামাত।